যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে হয় সে যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর যে ব্যক্তি ভালোবাসবে তার জন্য কি পুরস্কার? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রসুলকে ভালোবাসলো, আর যে আমার রসুলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আমি আরেকটি আয়াত তেলাওয়াত করছি, সেটা উলামায়ে কেরামের উদ্দেশ্যে। আল্লাহ নিজে কোরআনে আলেমদের ব্যাপারে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আমি সব মাকে পেটে আলেম জন্ম দেওয়ার জন্য বানাই নাই। যেই মার গর্ভে আমি আলেম জন্ম দিব সেই মার গর্ভকে আমি নির্ধারিত করছি, আর যাকে আমি আলেম বানাবো তার ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিব। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইয়ালামুল্লাহুল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। উলামায়ে কেরামের ইজ্জত কেন এত বেশি? আমার আগে যিনি কথা বলছেন উনি কথাগুলো বলে গেছেন। আজকে আমরা বলতে বাধ্য হইতেছি, আমরা দুনিয়াবি শিক্ষার বিরোধ না, স্কুল কলেজের শিক্ষার বিরোধ না, কিন্তু স্কুল কলেজের শিক্ষার নামে যে জাতীয় সিলেবাস আমাদের দেশে শুরু হয়েছে আমরা এটার বিরোধ। একটা বাচ্চা সে হাঁস কিভাবে ডাকে এটা সিলেবাস হইতে পারে না। একটা বাচ্চার প্রথম পড়া হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, এই জাতীয় মিথ্যা দিয়া শুরু হইতে পারে না। আচ্ছা আপনারা বলেন তো, এই জাতীয় কোনো পশু আছে নাকি হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এই শিংওয়ালা প্রাণী ডিম পারে এরকম একটা প্রাণী আমাকে দেখান। তাহলে যে বাচ্চাকে আপনি শিক্ষিত করবেন সেই বাচ্চাকে আপনি কিসের মাধ্যমে শিক্ষা শুরু করলেন? একটা মিথ্যা দিয়া শুরু করলেন। অথচ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যত রকমের সম্পদ দান করছেন এর মধ্যে সবচাইতে দামি সম্পদ হইল সন্তান। আচ্ছা পৃথিবীতে বলেন তো, বাবা মার কাছে সন্তানের চাইতে বেশি দামি আর কোনো সম্পদ আছে? একজন মানুষের যদি 100 কোটি টাকা হয় আর তার সন্তান যদি আল্লাহ না করুক এমন রোগে আক্রান্ত হয় যে তার চিকিৎসা করতে 100 কোটি টাকা খরচ হয়ে যাবে, সেই বাবা কি চিন্তা করবে যে আমার 100 কোটি টাকা খরচ হওয়ার দরকার নেই? সেই বাবা চিন্তা ছাড়া, কারো সাথে পরামর্শ ছাড়া নির্দ্বিধায় সন্তানকে বাঁচানোর জন্য 100 কোটি টাকা তার পিছনে ব্যয় করবে। তার মানে কি, টাকার চাইতে দামি সম্পদ হইল সন্তান। আর আজকে আমরা এই সন্তানকে কি শিক্ষায় শিক্ষিত করতেছি, কি শিক্ষা দিব, আর এই শিক্ষায় তার কি শিক্ষা হবে এই ব্যাপারে আমরা ঘুমায় আছি। আজকে আফসোসের বিষয়। বাবা তোমরা কথা বলো না, হ্যাঁ কথা বললে কথা বলতে সমস্যা হবে। বাবা সবাই চুপ থাকো, বাবা তোমরা কথা বললে আমাদের কথা বলার মধ্যে ঝামেলা হয়ে যাবে। আজকে মানুষ এমন ভাবে বেপরোয়া, এমন ভিন্ন চিন্তায় চলতেছে, সহজ একটা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা বলেন তো, স্টাফ কোয়ার্টার খান মার্কেটে জুতার দোকান এসি করা আছে না নাই? জুতার শোরুম আছে না এসি করা? 1 কোটি 1.5 কোটি টাকা খরচ কইরা ফার্নিচার করছে, ডেকোরেশন করছে। এটা কিসের দোকান? জুতার দোকান। জুতা মানুষ মাথায় দেয় না পায়ে দেয়? কথা বললেন, হ্যাঁ জুতা মানুষ মাথায় দেয় না পায়ে দেয়? পায়ে দেয়। এই জুতার দোকান 1 কোটি 1.5 কোটি টাকা খরচ কইরা ফার্নিচার করছে, ডেকোরেশন করছে, এসি লাগাইছে, চারদিকে গ্লাস ফিট করা, এইটার ভিতরে বিক্রি করে জুতা। অথচ জাতির মেরুদণ্ড হইল শিক্ষা। সেই শিক্ষার বই
আপনি নীল খেতে যায় দেখেন রাস্তার মধ্যে রেখা রেখা বিক্রি হইতেছে। উচিত ছিল বইগুলা ওই এসি দোকানে থাকা, উচিত ছিল বইয়ের দোকানটা 5 কোটি টাকা ব্যয় কইরা ফাউন্ডেশন সুন্দরভাবে ডেকোরেশন কইরা সেইখানে বেচার ব্যবস্থা করা। আর স্যান্ডেল থাকে পায়ে, সেইটা বিক্রি করার দরকার ছিল রাস্তার ধারে। এখন স্যান্ডেলের দোকানের ব্যয় হয়ে গেছে 2 কোটি টাকা ফার্নিচার। আর যেই শিক্ষার দ্বারা মানুষ হবে, সমাজ সুন্দর হবে, সন্তান সুন্দর হবে, জাতি শিক্ষিত হবে, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে গেছে নীলক্ষেতের রাস্তায়। মানুষ সব উল্টা, আমাদের চিন্তা ভাবনা সব উল্টা। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? যদি নামাজের সময় কোনো সাহাবীকে খোঁজার জন্য কেউ তার বাড়িতে যাইতো, যে উমুক বাড়িতে আসো কিনা, ভিতর থেকে আওয়াজ আসতো, না নামাজে গেছে, কখন আসবে জানা নাই। আর যদি জিজ্ঞেস করতো উমুক বাড়িতে আসো কিনা, ভিতর থেকে আওয়াজ আসতো, না বাড়িতে নাই, কোথায় গেছে, বাজারে গেছে, কখন আসবে, এক্ষুনি আইসা পড়বে। সাহাবায়ে কেরাম বাজারে গেলে বাজারের কাজ শেষ, দ্রুত বাড়িতে। আর মসজিদে গেলে কখন ফেরত আসবে এটা কারো জানা ছিল না। আজকে আমাদের অবস্থা হইল বাজারে গেলে কখন আসবো এইটা ঠিক নাই, কিন্তু মসজিদে গেলে সালাম ফিরাইতে দেরি, বাড়িতে আসতে দেরি নেই। কি অবাস্তব কথা, মিথ্যা মনে হইতেছে? আমাদেরকে দিয়ে আমরা চিন্তা করি যে আমাদের মসজিদে কতক্ষণ থাকতে মনে চায়, আর চায়ের দোকানে কতক্ষণ থাকতে মনে চায়। অথচ চায়ের দোকানে কখনো ভালো আলাপ হয় না, চায়ের দোকানে কোনোদিন হাদিস কোরআনের আলাপ হয় না, আলাপ 2-3টা হয়। 1 নম্বরে আলাপ হয় হুজুর কি করলো, হুজুরে নামাজ ঠিক মতন পড়ায়, হুজুরে নামাজের মধ্যে ঠিক মতন আসে কিনা, হুজুর ঠিক মতন চলে কিনা, হুজুরের দোষ ত্রুটি যা আছে এগুলি চায়ের দোকানের আলাপ সকালবেলা শুরু থেকে। অথচ আল্লাহ, এটা হাদিসে কুদসি, আমি যে হাদিস আপনাদেরকে শোনাইছি, ইয়া মাশারাল উলামা, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ও আলেম সম্প্রদায়, তামাইয়াজু বাইনাহুম, তোমরা সকলের থেকে আলাদা হয়ে যাও। ইনতু আজিবহুম, তোমাদেরকে এই জন্য আলাদা করা হয় নাই যে শাস্তি দেওয়া হবে। কেন আলাদা করলো? কদ গফারতু লাকুম, তোমাদেরকে আমি পূর্বেই মাফ করে দিছি। ইনতালিকু মাগফুরাল লাকুম, যাও তোমাদের যাকে মন চায় তাকে নিয়ে জান্নাতে যাও। আচ্ছা এখন বলেন তো, চায়ের দোকানে বৈশা বৈশা যদি হুজুরের বিরোধিতা করা হয়, কিয়ামতের মাঠে হুজুরের সাথে জান্নাতে যাবেন না বিপদে পড়বেন? চায়ের দোকানে হুজুরের আলাপ হয় না? হয়। আমিও তো একটা মাদ্রাসা চালাই, ছোটখাটো মাদ্রাসা। এইখানে এসব বসা, এখানে কথা বলা, এর কোনো যোগ্যতাই আমার নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির হাতে হওয়া মাদ্রাসা এটা। পৃথিবীর শেষ দিন পর্যন্ত আর হাফিজি জন্ম নিবে না। এই সমাজের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন এই কথা অন্তরের মধ্যে খুব ভালোভাবে গাইতে নেওয়া যে আমি এমন এক সমাজে বসবাস করি যেই সমাজে হাফিজির মতো একজন মানুষের হাতে একটা মাদ্রাসা হয়েছে। কেমন ছিলেন? হাফিজি হুজুরের বাড়ির মাদ্রাসাতেও আমি গেছি। আমার মনে পড়ে 2008-এ আমি রাতের 1টার সময় ওইখানে পৌঁছাইছি। হাটাজারিতে যাব ভর্তি হওয়ার জন্য। ওইখান থেকে হাফিজি হুজুরের মেয়ের ঘরের নাতি আমার সাথে পড়তো, আমরা দুজন একসাথে যাব। এই জন্য আগে লুদুয়া মাদ্রাসা বলে এটাকে, নোয়াখালীতে, লক্ষ্মীপুর, রায়পুরে। রাতে যায় ঘুমাইছি মেহমানখানায়। ফজরের আগখানে আমার মনে হইতেছে কে যেন পা টিপতেছে। তো অন্ধকার, যে আরে পা টিপতেছে কে? তাই আমি শোয়া থেকে উঠে বসে পড়ছি। বৈশা দেখতেছি হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহির মেয়ের জামাই আমার পা টিপতেছে। আরে হুজুর আপনি এটা কি করতেছেন? আমার ওই ছাত্র ভাইয়ের বাবা। হুজুর আপনি এটা কি করতেছেন? কইটা আমাদের এইখানকার মেহমানদারি, কেউ আসলে সে জার্নি করে আসছে, সে ক্লান্ত, তার কষ্ট হইতেছে, এই কারণে পা টিপে দিতেছি। কেমন মানুষ, চিনে না, ছেলের বন্ধু, বাবার বয়সের একজন মানুষ, ওনার চেহারা এখনো, উনি ইন্তেকাল করছেন, আল্লাহ জান্নাত দান করেন, সকলে বলি আমিন। মানে একদম লাইটের মতো চেহারা। এই মানুষটা আমি একদম থাপা দিয়ে হাতে ধরছি, আমি হুজুর সর্বনাশ করছেন।
হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির হালত এমন ছিল, উনি জিকির করতে করতে এমন অবস্থা ওনার ছিল, উনি যখন বাথরুমে যাইতেন জরুরত সারার জন্য, ওনার মালফুজাতের মধ্যে আসছে যে উনি নিজের জিব্বার মধ্যে কামড় দিয়ে ধইরা রাখতেন। মানে বাথরুমে বসার পরও ওনার জিব্বা অটো জিকির করত। বাথরুমে বৈশা জিকির করা নিষেধ, এই জন্য জিব্বার মধ্যে এমনভাবে কামড় দিতেন যে অনেক সময় রক্ত পড়ত। যে বাথরুমে ঢুকলো জিকির করে, তার অন্য কোনো সময় বাদ যায়? কি বলেন? এমনিতেই হাফিজি হয় নাই। আপনাদের অনেক বড় ভাগ্য, অনেক বড় নসিব যে আপনারা এমন এক সমাজে, আর আমি তো এই সমাজে বিয়ে করে আমি ভাগ্যবান যে হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির পা এখানে পড়ছে। তাহলে আপনাদের কেমন করা উচিত? আজকে মাদ্রাসা, আমরা অনেক সময় মনে করি মাদ্রাসাগুলো বলি এইভাবেই চলে, মাদ্রাসায় জানি আর কোনো বিষয় নাই, কোনো কষ্ট নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। ভাই না, মাদ্রাসা যিনি চালান, মাদ্রাসার যিনি মোহতামিম, ওনাকে আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করেন। আমি বললাম আপনারা জিজ্ঞাসা করেন যে ওনার সন্তানের চাইতে বেশি মায়া এই মাদ্রাসার জন্য। যদি না হইতো, মাদ্রাসার যারা মোহতামিম তারা যদি মাদ্রাসাকে নিজের সন্তানের চাইতে বেশি ভালো না বাসতেন, মাদ্রাসাকে নিজের সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয় না বানাইতেন, তাহলে এত সুন্দর ছাত্র, এত দামি মানুষ এখান থেকে তৈরি হইতো না, তৈরি হইতো না। এমন এমন পেরেশানি আসে। আলহামদুলিল্লাহ, আমার মাদ্রাসার বয়স 3 বছর। আমার সাথে আসছেন যিনি মাদ্রাসার জায়গা দিছেন, আমার সাথে আসছেন যে 2 জন মাদ্রাসার মুরব্বী, সবসময় মাদ্রাসায় সময় দেয়, ওনারাও আসছেন। 3 বছরে মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছাত্র সংখ্যা 219 জন। এমন এমন পেরেশানি আসে, আমি জোরে কথা বলতে পারবো না। আজকে শনিবার, গত শনিবার আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি, বুকে ব্যথা পাইছি, এখনো ব্যথা আছে। মুফতি সাহেব বলছেন ওনার কথা রাখার জন্য আসছে। এইটা বাহিরের মানুষ উপলব্ধি করার কোনো ক্ষমতা মানুষের নাই, ক্ষমতা নাই। এইটা আল্লাহ কুদরতি হাত দিয়া চালান। গত কিছুদিন আগের কথা বলি, ওই দোনো মুরব্বী আমার সাথে এখানে আসছেন, ওনারা 2 জন আমার 2 পাশে বসা, আমি সোফায় বৈশা বৈশা কথা বলতেছি। বাবুর্চি আমার সামনে দিয়ে যাইতেছে মাগরিবের পর। তা আমি জিজ্ঞাসা করলাম, বাবুর্চি চাউল আছে কয় বস্তা? আমাদের দৈনিক 1 বস্তা চাউল লাগে। তুমি আমারে বললো আর 2 বস্তা চাউল আছে। তা আমি একটু চিন্তায় পড়ে গেলাম, 2 বস্তা মানে 2 দিন। হায় হায় চাউল। তো চিন্তা করতে করতে আল্লাহরে বলতেছে, আল্লাহ সহজ করে দাও। আজকে এই কথাটা আপনাদেরকে শেখানোর জন্য বলতেছি। কোনো পেরেশানি আসলে মনে মনে কি বলবেন? আল্লাহ আপনি সহজ করে দেন, দেখবেন সহজ হয়ে গেছে। করতে করতে হঠাৎ করে মোবাইল হাতে নিয়ে আমার এক কাকিকে ফোন দিছি, দিয়ে বলতেছি, কাকি মাদ্রাসার চাউল শেষ, যদি সম্ভব হয় 5-7 বস্তা চাউল পাঠায়েন। আমি কয় বস্তা বলছি? 5-7 বস্তা, এর বেশি বলার সাহস পাই নাই। উনি আমারে জবাবে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমারে জানাইতেছি। তো রাতে ফোন দিছে আমারে যে তুমি কালকে মাদ্রাসায় আসো? আমি হ্যাঁ আছি। পরের দিন সকালে ফোন দিছে যে 50 বস্তা চাউল পাঠাইছি, তুমি থাইকো মাদ্রাসায়। কয় বস্তা? 50 বস্তা। এরই নাম মাদ্রাসা। কেন এরকম হয়েছে জানেন? সারা পৃথিবীর যত কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, গুনাহগার, যত জীব আল্লাহ সৃষ্টি করছেন, সমস্ত সৃষ্টির রিজিকের মাধ্যম হইল এই মাদ্রাসার ছাত্র। কেন? রাতের 3টায় আপনিও ঘুমায় থাকেন, আমিও ঘুমায় থাকি, সারা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমায় থাকে, কিন্তু এই ছাত্ররা রাতের 3টা থেকে কোরআন তেলাওয়াত করে। বাংলাদেশ, বাহিরের কথা বলবো না, বাংলাদেশের কথাও যদি চিন্তা করেন, যত দুর্যোগ, যত বিপদ, যত রকমের বৈরী আবহাওয়ার ঘটনা ঘটছে, এই ওলামায়ে কেরাম সর্বপ্রথম উদ্যোগ নিছে তাদের পাশে দাঁড়ানোর। অথচ তাদের হাত খালি, তাদের পকেট খালি। বাংলাদেশের একজন আলেম দেখায়া দেন যার বাড়ি আছে আমেরিকায়। আমেরিকায় বাড়ি আছে কোনো আলেমের? শুনছেন এই পর্যন্ত?
মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া নাই। মাদ্রাসার হাদিয়া কয় টাকা? মসজিদের ইমামের হাদিয়া কয় টাকা? কিন্তু বিষয়টা কি জানেন, আমি সবসময় মানুষকে বলি, মাদ্রাসা আর মসজিদের ওলামায়ে কেরামদের হাদিয়া যদি 10,000 হয়, আপনার 1 লাখ তার 10,000 সমান। তার 10,000-এর বরকত আপনার 1 লাখ দিয়েও আপনি শেষ করতে পারবেন না। কেমন? 50 টাকা দিয়ে একটা আতর কিনা যদি গায়ে মাখা হয়, কোনো আলেম যদি 50 টাকা দামের আতর গায়ে মাখে, সে রাস্তা দিয়ে হাইটা গেলে 10 জনে কয়, হুজুর আতরের গ্রানটা অনেক সুন্দর, কতটা কিনছেন? ওই আতরের গ্রানের কারণে বলে না, যখন এই 50 টাকার আতর আলেমের গায়ে লাগছে, আলেমের দামের কারণে ওই আতরের দাম বেড়ে যায়। কিন্তু সাধারণ মানুষ যদি 3000 টাকা দামের সেন্ট মাইরাও বাইর হয়, কেউ তারে জিজ্ঞাসা করে না আপনার এই সেন্টের দাম কত। অথচ আমরা আলেমদেরকে বুঝি না। কোন কথা উঠলেই আলেমগো ব্যাপারে কয় হুজুর রাই, মানে যত আলোচনা সব হুজুর লইয়া, এগো কোনো দোষই নেই। এই জন্য ভাই, নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করা যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির মতন একজন মানুষের কদম পড়ছে, ওনার হাতেই প্রতিষ্ঠান হইছে। আপনারা ওই সমাজের একজন মানুষ। রাত দিন 24 ঘন্টা এই মাদ্রাসার জন্য দোয়া করা এবং এই মাদ্রাসার পাশে থাকা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ওলামায়ে কেরাম সব সময় মনে করি, বাংলাদেশ না সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসা আমার মাদ্রাসা। উমুকে মাদ্রাসা করছে, এটা আমার না, এটা আমরা মনে করি না। সমস্ত মাদ্রাসা আমাদের মাদ্রাসা। কেন? এইটা আলেম হওয়ার কারখানা। খুব ভালোভাবে মনে রাখবেন, মসজিদ শোরুম। মসজিদ শোরুম। প্রোডাকশন কোথায় হয়? মাদ্রাসায়। মসজিদ চালানোর জন্য যে লোক প্রয়োজন হয় সেটা বানায় কোথায়? মাদ্রাসায়। ইমাম কি মাদ্রাসা থেকে পয়রা যে ইমাম হয় না? তাহলে কারখানা কোনটা? মাদ্রাসা। মসজিদ শোরুম। এখন যদি আপনি কারখানার প্রোডাকশন ক্যাপাসিটি ঠিক না রাখেন, আপনার শোরুম বেকার। বর্তমানে জাহেল, ফাসেক, ইহুদি নাসারারা উইঠা পইরা রাখছে এই মাদ্রাসা শিক্ষাকে কিভাবে বন্ধ করা যায়। তোমরা যতই উইঠা পইরা লাগো, লাভ নাই, পারবা না। কারণ আল্লাহ নিজে বলছে এটার হেফাজত আমি আল্লাহ নিজ হাতে করব। আচ্ছা বলেন তো, বট গাছ, এই বট গাছরে যদি আমি গিয়া ঝাঁকাই যে এটার আমি ঝুঁকানি দিব, এখন এতে কি আমি গামবো না বট গাছ গামবো? আমি গাম্মু। বট গাছে একটু নড়বো না, বট গাছের কিছু যাবে আসবেও না। মাদ্রাসা বট গাছ। আর বট গাছের নিচে কখন অন্য কোনো গাছ হয় না। বট গাছের নিচে দেখবেন দুবলা গাছও হয় না। আলেমদেরকে ইজ্জত করা কেন? আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ইজ্জত দিছেন, এক। দ্বিতীয় কারণ হইল তারা নায়েবে রসুল, আল্লাহর রসুলের ওয়ারেস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের হাদিস। কেউ যদি কয় আল্লাহর রসুল এই হাদিস এমনই কইছে, এটা আমি মানি না, তার ইমান নাই। আলেম রসুলের ওয়ারেস, এটা রসুল স্বীকৃতি দিয়ে গেছে। এটা আপনার মন চাইলে মানেন, চাই না মানেন, এতে কিচ্ছু যায় আসে না। এই জন্য আলেমদেরকে আমরা ইজ্জত করা, মাদ্রাসার দিকে খুব খেয়াল রাখা, আলেমদেরকে বোকা না ভাবা। আলেমরা ভদ্র। আজ পর্যন্ত শুনছেন ইমাম সাহেবরা প্রেস ক্লাবে গিয়ে আন্দোলন করছে, আমগো বেতন 20,000 হইতে হইব। সাংবাদিক সম্মেলন করছে। স্কুলের স্যাররা করে কি করে না? করে। বিভিন্ন সেক্টরের কর্মচারীরা, স্টাফরা আন্দোলন করে কি করে না? করে। কেন? তারা এই দিন সম্পর্কে বুঝে না, তারা ওইটাকে রিজিক মনে করে। কিন্তু ওলামায়ে কেরাম রিজিক আল্লাহ দান করেন এই কথার উপরে কিনাস। এই শিক্ষাই মাদ্রাসায় দেওয়া হয়। ওই হাঁস কিভাবে ডাকে, ব্যাঙ কিভাবে লাফায়, ডিম কিভাবে ভাজে, বড় আজীব অবস্থা। কয় এগুলা বাচ্চাদেরকে বলা হইতেছে বা দেখানো হইতেছে, ওরা যাতে প্র্যাকটিক্যাল দেখা বুঝে। আচ্ছা আমার কথার একটা উত্তর দেন।
তুমি যে এই কথা প্র্যাকটিক্যাল দেখায় ওরে শিখাইতেছো ও যাতে বুঝে, কয়দিন পরে কি তুমি ছেলে মেয়ের বিয়ের পর কিভাবে কে কার সাথে চলবে এইটাও প্র্যাকটিক্যাল স্যার আর ম্যাডাম দেখাবে? না হয় ও কোত্থেকে শিখবে? আরে ওর বয়সের সাথে সাথে ও শিখবে। হাসে কেমনে ডাকে এটা কি তোমার স্কুলে পড়ায় শিখানো লাগবো? এই জন্য বলতেছি, মাদ্রাসার ছাত্রদেরকে আমরা অনেক সময় অসহায় মনে করি। আমি প্রায় সময় প্রায় জায়গায় এই কথা বলি, একটা মাদ্রাসার ছাত্র সে নিজেকে অসহায় ভাবার কোনো কারণই নাই, সে নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই। মোল্লা জুয়ুন রহমতুল্লাহি আলাই অনেক বড় আলেম ছিলেন। ওই দেশের বাদশার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। আগেরকার দিনের বাদশারা আলেমদের সাথে পরামর্শ করে বাদশাহী চালাইতেন। এই জন্য আগেরকার দিনের বাদশাদের অপকর্ম এত ছিল না। বর্তমানে আলেমরা তো বাদশাকে কাছেই যাইতে পারে না, এই কারণে হ্যাঁ পাশে যেগুলি বহা থাকে এগুলি সব আকাম কুকামের বুদ্ধি দেয়। এখন বাচ্চা মোল্লা জিয়ুন রহমতুল্লাহি আলাই পাশে থাকার কারণে এই বাদশার মন্ত্রী পরিষদ কোনো দুর্নীতি করতে পারে না। বাদশাকে ওই মোল্লা জিয়ুন পরামর্শ দিয়ে দেয়। মন্ত্রী পরিষদ বুদ্ধি করলো, যদি এই মোল্লার এনতে না খেদাই তাইলে আমগত কাজকাম করা সম্ভব না, আমাদের পক্ষে এগুলা চালানো সম্ভব হবে না, ওরে খেদানের ব্যবস্থা করতে হইব। তো বুদ্ধি করে কি করলো, সব একসাথে হইয়া বাদশার কাছে আসলো। বাদশা, এই মোল্লাকে আপনার এইখানে আর জায়গা দিতে পারবেন না। কেন? তার কারণে আমাদের সমস্যা হয়। আচ্ছা, তাহলে তাকে বিদায় করে দিতে হবে। হ্যাঁ। বাদশাও ওই আলেমের সাথে থাকতে থাকতে সেই পরিমাণ জ্ঞান তার আছে, সে তাদেরকে বলল, যদি তোমরা একটা কাজ করতে পারো তাহলে আমি ওই শুধু পায়খানা করে যাবি। আচ্ছা বলেন তো, পায়খানা করতে হইলে পেশাব করা লাগবে কি লাগবে না? পেশাব করার জন্য পায়খানা জরুরি না, কিন্তু পায়খানা করার জন্য প্রস্রাব করা জরুরি। এই কারণে হুজুরকে বলদ ভাববেন না, বোকা ভাববেন না। হুজুররা ভদ্র, হুজুররা নম্র, ওনাদের সিনার মধ্যে কোরআন, ওনাদের সিনার মধ্যে রসুলের হাদিস, এইটা থাকার কারণে ওনারা জন্মগতভাবে এই এলেম পাওয়ার সাথে সাথে ওনাদের আচরণ নরম হয়ে যায়। এর অর্থ এই না যে হুজুর আপনাদের চালাকি বুঝতেছে না, হুজুর আপনাদের বিরোধিতা বুঝতেছে না, মাদ্রাসার ছাত্ররা আপনাদের এই কথা বুঝতেছে না। মাদ্রাসার ছাত্র যদি একজন মুরব্বীরে সালাম না দেয়, এই সমালোচনার চোটে এলাকায় থাকুন যায় না। কিন্তু এই মুরব্বী যে এই বাচ্চাকে সালাম দেওয়া দরকার ছিল, এই মুরব্বীর এই জ্ঞান নাই। আপনি সালাম দিলি তুই শিখতো, আরে আমার তো সালাম দেওয়া দরকার। আচ্ছা বলেন তো, মাদ্রাসার ছাত্ররা সালাম বেশি দেয় না স্কুলের ছাত্ররা বেশি দেয়? মাদ্রাসার ছাত্ররা সালাম বেশি দেয়। এখন যদি বলা হয়, কাউকে লজ্জা দেওয়ার জন্য না, আমি আপনাদের ছেলে হিসেবে কথাগুলো বলতেছি, এখন যদি বলা হয় গত 40 দিন ফজরের নামাজ মসজিদে নিয়মিত আসছেন, এরকম 2-4 জন দাঁড়ান, মুশকিল হয়ে যাবে। কিন্তু এই মাদ্রাসার ছাত্রদেরকে বললে সব গিলি খারাইতে পারবো যে হুজুর আমি আইছি। তাহলে কার সাথে আমি বিরোধিতা করতেছি? কাদেরকে আমি ছোট ভাবতেছি? কাদেরকে আমি অবহেলা করতেছি? আমি একবারই কথা চিন্তা করি না। আমার তো উচিত ছিল সকালবেলা আইসা এই মাদ্রাসার ছাত্রদের থেকে দোয়া নিয়ে আমার কাজে যাওয়া। আমার তো উচিত ছিল রাতের বেলা আইসা এই ছাত্ররা সারাদিন কি করলো, ওদের খাবার দাবার ঠিক মতো খাইলো কিনা, ওরা কেউ কোনো অসুবিধা আছে কিনা, কোনো কষ্ট আছে কিনা, এই খোঁজ খবরটা নেওয়া। এই জন্য ভাই, মাদ্রাসার মাহফিল, আমিও এক মাদ্রাসার খাদেম হিসেবে আসছি, আপনাদের হাতে পায়ে দইরা বলতেছি, মাদ্রাসাকে ভালোবাসেন, দেখবেন আপনি উন্নত হয়েছেন। মাদ্রাসার বিরোধিতা করবেন, আপনি দিন দিন শুধু নিচে নামবেন। আপনি টেরই পাবেন না কোন দিক দিয়ে আপনার বিপদ আইছে। আপনি হিসাবই মিলাইতে পারবেন না যে আমার এই বিপদ কেন হইতেছে। আর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসায় আসা যাওয়া রাখবেন, আপনি চিন্তা করলেই পারবেন না যে আপনার বরকত কোত্থেকে আসতেছে। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ?